আজ নিয়ে এসেছি গ্রাম বাংলার একদম পছন্দের দুটো রান্না, ঘরোয়া মশলায় একদম সহজ পদ্ধতিতে শাপলা দিয়ে ছোট মাছ আর মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ছোট মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, শাপলাগুলো ছুলে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, মশলাগুলো সব শিলপাটায় বেটে নিয়েছি, আর চাল কুমড়োটা কাটবো হচ্ছে শাপলার তরকারিটা রান্না করতে করতে। ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি, আর এদিকে চাল কুমড়োটা ছুলে নিচ্ছি। চাল কুমড়োটা রান্না হবে বড় মাছ দিয়ে, সেই জন্য আমি একটা মাছের মাথা আর এক পিস মাছ নিয়েছি। আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তাই গরম হয়ে গেলে আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে তেলটাও গরম করে নিচ্ছি। গরম তেলে হলুদ লবণ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে উল্টে দিচ্ছি, আবারও 2 মিনিট পরে উল্টে দেব, তারপরে 1 মিনিট পরে পরে টোটাল 7 থেকে 8 মিনিট সময় নিয়ে মাছগুলোকে লালচে কালার করে ভেজে নেব। আর এদিকে চাল কুমড়োগুলো ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। এরকম ঝিরি ঝিরি করে কেটে নেব। সম্পূর্ণ চাল কুমড়ো কিন্তু আমি একইভাবে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। মাছ ভাজাও হয়ে গেছে। মাছগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। প্রথমে চাল কুমড়োর তরকারিটা রান্না করে নেব। মাছ ভাজার পরে যে তেল ছিল সেই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা সাদা জিরা। জিরাটা 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ দিচ্ছি জিরা বাটা, পরিমাণ দিচ্ছি আদা বাটা, সামান্য একটু পেঁয়াজ বাটা, সামান্য একটু রসুন বাটা, 1 চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু দিচ্ছি জল। মশলাটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরকম থকথকে হয়ে গেছে। এবার কিন্তু দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, নেড়ে চেড়ে কুচি করে কেটে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1.5 চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি। নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে সব কিছু একসাথে কষিয়ে নেব। ওভেন বা উনুনের আঁচটা কিন্তু হাইতে রেখেই কষাতে হবে। 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার কিন্তু এই যে মাছের মাথাটা ভেঙে দেব। আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। টোটাল 7 মিনিটের মতো কিন্তু কষিয়ে নিয়েছি। একদম সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, কারণ চাল কুমড়ো ঘন্টটা কিন্তু একদম মাখা মাখা গ্রেভিতেই ভালো লাগে। এইবার ঢাকা দিয়ে হাই আঁচে 4 থেকে 5 মিনিটের জন্য কুক করে নেব। মাঝখানে অবশ্যই একবার ঢাকনা খুলে নেড়ে দেব। নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 6 মিনিটের মতো ঢাকা দিয়ে কুক করে নিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার নেড়ে চেড়ে আরো 2 মিনিটের মতো কুক করে নিলেই কিন্তু চাল কুমড়া ঘন্ট রান্না একদম কমপ্লিট। কুমড়ো ঘন্টটা খেতে দারুণ লাগে। তো আমার চাল কুমড়ো ঘন্ট রান্না একদম কমপ্লিট, এখন নামিয়ে নিচ্ছি। চাল কুমড়ো ঘন্ট কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এখন কিন্তু ছোট মাছ দিয়ে শাপলাটা রান্না করব। শাপলা দিয়ে ছোট মাছের তরকারিটা রান্না করব বলে কড়াইটা ধুয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার আন্দাজ মতো তেল দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ তেলেই কিন্তু হয়ে যায়। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। গরম করে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। মশলার পরিমাণটা বলে দিচ্ছি,
মশলার মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যেই কিন্তু কেটে ধুয়ে নেওয়া ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো, মতো দিচ্ছি লবণ, 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সর্ষের তেল। সব মশলার সাথে ছোট মাছটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজটা এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে কেটে ধুয়ে নেওয়া শাপলাগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে সব মশলা দিয়ে মাখিয়ে রাখা ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট একটুখানি জল দিয়ে চেড়ে একটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম আঁচে কুক করে নেব। মাঝখানে অবশ্যই একবার নেড়ে দেব। আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের মতো কুক করে নেব। কুক করে নিয়েছি। এবার কিন্তু ঢাকা ছাড়াই আরো 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কুক করে নেব, যতক্ষণ না পর্যন্ত এই যে শাপলার থেকে জল ছেড়েছে এই জলটা একদম ভালোভাবে শুকিয়ে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত। আরো 4 মিনিটের মতো কুক করে নিয়েছি। খেয়াল করে দেখো শাপলাগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। আবার ছোট মাছগুলোও গলে যায়নি, একদম গা মাখা গ্রেভি আছে। তো শাপলা দিয়ে ছোট মাছের এই তরকারিটা কিন্তু রান্না একদম কমপ্লিট। এখন নামিয়ে নিচ্ছি। শাপলা দিয়ে ছোট মাছ রান্নাও কিন্তু আমার একদম কমপ্লিট। দুটো রান্নাই কমপ্লিট। তো এই ছিল আজকের রেসিপি। অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো, খেতে কেমন হয় কমেন্টে জানিও। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা।